আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আপনারা যারা আমাকে ব্যক্তিগতভাবে চিনেন তারা জানেন যে আমি সবসময় আ যেকোনো রাজনৈতিক দলের অথবা মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে ন্যায় নীতি এবং সঠিক আর নির্ভুল কথাটা বলার চেষ্টা করি। আমি কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব নেই না এবং কোনো রাজনীতির আ ব প্রচার প্রসারণা আমি করি না। এটা আপনারা খুব ভালোমতো জানেন। সুতরাং আজকে এই বিষয় না, আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে আসছি। এই গুরুত্বপূর্ণ বিষয় হলো গিয়ে অনেকেই ডক্টর ইউনূসকে নিয়ে নানান রকম মন্তব্য করে থাকেন। অনেকের একটা দাবি থাকে আ একটা বিষয়। ওই বিষয়ে বিভিন্ন রূপে অনেকে বিভিন্ন মানুষের কাছ থেকে আসে। কিন্তু বিষয়টা একটা। ওই বিষয়টা হলো আপনি এটাকে দাবি বলেন অথবা আপনি এটাকে সমালোচনা বলেন, আপনি এটাকে পরামর্শ বলেন, যেটাই বলেন। বিভিন্ন মহল থেকে এখন সাম্প্রতিক রিসেন্টলি একটা বিষয় উঠে আসছে। ওই বিষয়টা হলো গিয়ে আপনার সবাই বলতেছে ডাক্তার নিউজে যা করুক আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু পণ্যদ্রব্যের দাম কমাক, বাজার নিয়ন্ত্রণে আনুক, পণ্যদ্রব্যের দাম কমাক, তাহলে আমরা খুশি। তো যে যার মতো করে আমার মতো যে আমি যেরকম একজন বাংলাদেশের নাগরিক, এরকম যে যার মতো করে অ্যাজ আ আ ব সিটিজেন অফ বাংলাদেশ তারা তাদের অপিনিয়নটা প্রকাশ করতেই পারে। কোন সমস্যা নাই। তো আসলে একটা জিনিস আমাদের মাথায় রাখা উচিত। আমরা যারা অর্থনীতি সম্পর্কে ভালোমতো জানি না অথবা বুঝি না, আমরা তারা অর্থনীতি নিয়ে কথা বলা উচিত না। আমরা আ যেকোনো বিষয়ে স্রোতের মুখে গা ভাসায় দেওয়া উচিত না। আমরা যারা রাজনীতি বুঝি না, আমরা রাজনীতি নিয়ে কথা বলা উচিত না। কিন্তু যদি আমরা যে বিষয় নিয়ে জানি অথবা বিশ্লেষণ করি, গবেষণা করি, আমরা ওই বিষয় নিয়ে কথা বলা আমাদের উচিত। আচ্ছা, আমি এখন উচিত অনুচিত বিষয়টা আ আ বাদ দিয়ে আমি ওই একটা প্রসঙ্গ নিয়ে কথা বলতেছি। ওটা হচ্ছে যে, যেহেতু সবাই বলছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা। আচ্ছা, দ্রব্যমূল্য একটা রাষ্ট্রের নিয়ন্ত্রণ কিভাবে হয়? দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হয় ২ ভাবে। একটা হলো গিয়ে আপনার রাষ্ট্রে আ খাদ্যদ্রব্য স্বয়ংসম্পূর্ণ করা। রাষ্ট্রের অভ্যন্তরে খাদ্যদ্রব্য স্বয়ংসম্পূর্ণ করা। আপনি কখনো আমদানি করে রাষ্ট্রের মধ্যে পণ্যদ্রব্যের দাম কমাতে পারবেন না। এটা 100% ধরে নিতে পারেন। আমদানি করলে আপনার আন্তর্জাতিকভাবে একটা পণ্যের দাম যেতটুকু, আপনি অতটুকু নিতে হবে। অ্যাজ আ আ এক্সাম্পল উদাহরণস্বরূপ আপনি ধরে নিতে পারেন যে আন্তর্জাতিক বাজার থেকে ১ কেজি পেঁয়াজ আসে ৳১০০ করে। সরকার হয়তোবা সর্বোচ্চ এটাকে ভর্তুকি দিয়ে এটা ৳৯০ নিয়ে আসতে পারে। কিন্তু এর উপরে আর নিয়ে আসতে পারে না। আপনারা ফরেন পলিসি অথবা ইন্টারন্যাশনাল ট্রেডিং সিস্টেম এগুলা বুঝতে হবে। দেখেন সাম্প্রতিক সময়ে আ আপনার কিছুদিন আগে আপনার একটা প্রাকৃতিক বন্যা বলেন অথবা ভারত সৃষ্ট রাজনৈতিক বন্যা বলেন, যেটাই বলেন একটা প্রাকৃতিক দুর্যোগ আমরা পার করে আসছি। ওই সময় কিন্তু আপনার আলু বলেন, পেঁয়াজ বলেন, শাকসবজি বলেন এগুলা উৎপাদন করে এই শীতের মৌসুমে ওঠার কথা। কিন্তু এই ব্যাপক বন্যার কারণে কিন্তু এগুলা হয় না। তার মানে আমাদের উৎপাদনমুখী যেই প্রসেসিংটা এটা অবশ্যই ব্যাঘাত করছে। এই কারণে আপনার দ্রব্যমূল্যের দাম বাড়তি একটা বিষয় ধরে নিতে পারেন। আন্তর্জাতিক ভাবেও কিন্তু দ্রব্যমূল্যের বাজার এখন মন্দা যাচ্ছে। এটা আপনারা ভালোমতো জানেন। তো এ বিষয়ে যদি আপনার দ্রব্যমূল্য যদি নিয়ন্ত্রণ করা লাগে অথবা করা প্রয়োজন, তাহলে একটা সময় লাগবে ন্যূনতম ২ বছর। পণ্যদ্রব্য উৎপাদন করা, মজুতজাত করা, বাজারজাত করা এবং সিন্ডিকেট দমন করা সবকিছুর জন্য ২ বছর সময় লাগবেই। আ আসলে কারো কাছে আলোর দিনে যে জাদুর কফি নাই যে সে জাদু দিবে আর হয়ে যাবে। আমাদের বিষয়টা বুঝতে হবে। আমরা কেন বুঝি না? আচ্ছা, আরেকটা আমি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। এটা হচ্ছে যে এখন বর্তমানে আপনারা একটা বিষয় খেয়াল করছেন কিনা আমি জানি না। ওই বিষয়টা হচ্ছে বর্তমানে বিশেষ করে আজ থেকে আপনি ১ বছর আগেই ফিরে যান। ১ বছর আগে ফিরে গেলে আপনি দেখবেন যে আমাদের সমাজে দুর্ভিক্ষ চলছিল কিন্তু। একটা নীরব দুর্ভিক্ষ চলছিল। অনেক মানুষ খেতে পায় না। এটা আমার নিজের দেখা ঘটনাও ছিল। এবং মানুষ বাজারে গিয়ে হাহাকার করছে। আপনার কি ভুলে গেছেন যে পেঁয়াজের কেজিও ৳৪০০ পর্যন্ত চলে গেছিল? কাঁচামরিচের কেজিও ১,০০০ পর্যন্ত চলে গেছিল। আমরা কেন ভুলে যাই? আমরা এমন কেন? কিন্তু কেজি কত চলে গেছে অথবা কাঁচামালের কেজি কত এটা আসলে মূল ফ্যাক্ট না। মূল ফ্যাক্ট হচ্ছে মানুষ অর্থনীতিতে স্বয়ংসম্পূর্ণ কতটুকু? আমাদের সমাজে ইনকামের সোর্স কতটুকু? একটা মানুষের ইনকামের সোর্স যদি থাকে তাহলে
আপনার পণ্যদ্রব্যের দাম যেমনই হোক, মানুষ সমস্যা পড়বে না? তাহলে এটা কিভাবে আপনাদের আমি বলি। দেখেন, একটা আপেলের দাম দেখুন। একটা আপেল যদি বাংলাদেশে কথার কথা ৮০ টাকা হয়, তাহলে এই ইংল্যান্ড বলেন অথবা ইউরোপের উন্নত দেশগুলোতে বলেন, এটা কিন্তু ধরেন ৩০০ টাকা। কিন্তু বাংলাদেশ দেখা যাচ্ছে যে এই ৮০ টাকার আপেল কিনতে যে পরিমাণ হিমশিম খায়, ইউরোপের মানুষের কাছে এটা কোনো ব্যাপারই না। কেন? এটা হলো তাদের মাথাপিছু আয় বেশি, আমাদের মাথাপিছু আয় কম। আমাদের মাথায় বিপুল পরিমাণ ঋণের বোঝা। তাহলে এখানে দোষ কিন্তু পণ্যদ্রব্যের দাম বৃদ্ধি না, এখানে পণ্যদ্রব্যের দাম হচ্ছে রাষ্ট্রের মাথাপিছু আয়, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা, মানুষের অর্থনৈতিক স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতা, সামাজিক স্থিতিশীলতা। যখন একটা রাষ্ট্র ভৌগোলিক নিরাপত্তা, রাজনৈতিক নিরাপত্তা, সাংবিধানিক নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা সব দিক থেকে স্বয়ংসম্পূর্ণ হবে, তখনই মূলত দেশে সুশৃঙ্খলতা ফিরে আসবে। আর এটা সরকার অথবা কোনো রাজনৈতিক দলের পক্ষে একা সম্ভব না। আমাদের সব জনগণ মিলে এই সমস্যার সমাধান করতে হবে। তো আমি চাওয়া উচিত, কিন্তু আমি যাচ্ছি না। আমরা বাংলাদেশে যে নাগরিক আছি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, যারাই আছে, আমরা কিন্তু এক কথায় বাংলাদেশের নাগরিক। আমরা সংখ্যায় কতটুকু, কে সংখ্যায় কতটুকু, এতটুকু জানার বিষয় না। আমরা মুসলমান যে অধিকার পাবো, একটা সনাতন ধর্মী সেম অধিকার পাওয়া তাদের অধিকার, তাদের ন্যায্য অধিকার, দ্য রাইট অফ সিটিজেন, এটা তাদের পেতেই হবে। একটা খ্রিস্টান একটা মুসলমানের সমান অধিকার পেতে হবে। আর অধিকার এমনি এমনি আসে না। অধিকার পেতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা থাকতে হবে, রাষ্ট্রীয় স্থিতিশীলতা থাকতে হবে। তো এগুলা কিন্তু এমনি এমনি আসে না, এগুলো জনগণের হাত ধরেই আসে। জনগণরা যদি সার্বিক সহযোগিতা না করে, তাহলে এটা সহজে হয় না। বিষয়টা বুঝতে হবে। সুতরাং সর্বশেষ যে কথাটা আপনাদের বলতে চাচ্ছি, ওই কথাটা হচ্ছে যে দ্রব্যমূল্যের দাম কেমন হোক এটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে মাথাপিছু আয় কেমন, আমাদের ইনকাম ব্যবস্থা কেমন, দারিদ্র্য বিমোচন কতটুকু হচ্ছে, বেকারত্ব সমস্যা কতটুকু দূরীকরণ হচ্ছে, অর্থনৈতিক কাঠামোটা কতটুকু শক্তিশালী হচ্ছে, শিক্ষা ব্যবস্থাটা কতটুকু শক্তিশালী হচ্ছে, রাজনৈতিক ব্যবস্থা কতটুকু স্থিতিশীলতা নিয়ম শৃঙ্খলার মধ্যে যাচ্ছে, এটা হচ্ছে মূল বিষয়। ধরেন চাউলের কেজি আজকে সর্বোচ্চ সাধারণ যে চাউলটা আমরা খাই, ধরেন ৮০ কিংবা ৯০, এই চাউলের কেজি যদি ১০০ টাকা হয়েও মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা থাকে, অর্থনীতিতে স্বয়ংসম্পূর্ণ হয়, তখন দেখবেন এটা কোনো ব্যাপার না। আপনি খেয়াল করেন যে পরিমাণ হাহাকার ছিল ১ বছর আগে, এই হাহাকারটা কিন্তু এখন রাষ্ট্রে আস্তে আস্তে চলে যাচ্ছে। কি জিনিসপত্র কিনতেছে, খাওয়া দাওয়া করতেছে, চলাফেরা করতেছে, শপিং করতেছে, বিষয়টা আপনি একটু খেয়াল করবেন। এগুলো হচ্ছে সামাজিক অ্যানালাইসিস, দ্য সোশ্যাল অ্যানালাইসিস, বুঝতে হবে আপনি। সুতরাং আমরা এজ এ নাগরিক হিসেবে কোনো প্রপাগান্ড ছড়াবো না, কোনো রেশারেশির মধ্যে যাব না। আমাদের উচিত যে যেই জায়গায় আছি ওই জায়গা থেকে দুর্নীতিমুক্ত থাকা, রাষ্ট্রকে ভালোবাসা, নাগরিকের যেই অধিকার আমরা ওটা রাষ্ট্র থেকে নেওয়া, এবং আমাদের যে কর্তব্য রাষ্ট্রের প্রতি, অন্য নাগরিকের প্রতি, এটা পালন করা, দুর্নীতি থেকে দূরে থাকা, নিয়ম শৃঙ্খলায় শ্রদ্ধা করা, এবং যে কোনো প্রপাগান্ড অথবা গুজবে কান না দেওয়া। আশা করি সবাই আমার কথাটা বুঝতে পারছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।